আসসালামু আলাইকুম। আশা করছি আপনি ভালো আছেন। এই ভিডিওটিতে আমাদের লাইভ ওয়ার্ডপ্রেস প্রো ফ্রম বিগিনার টু এক্সপার্ট যে কোর্সটি রয়েছে, এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। তো আপনারা যখন ট্রেনিং আমাদের ওয়েবসাইটে আসবেন coursefoundation.com, ট্রেনিং থেকে এই যে আপকামিং লাইভ কোর্সেস এখানে ক্লিক করলে মূলত আপনারা এই পেজটিতে আসবেন। এই সেম কোর্সটি কিন্তু আমাদের আবার প্রি রেকর্ডেড কোর্স রয়েছে, যেটা পূর্বে রেকর্ড করা। আর যেটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে লাইভ। প্রি রেকর্ডেড নিয়েও একটু কথা বলবো, বাট পরে আমি আসতেছি। তো স্ক্রল ডাউন করতেছি। স্ক্রল ডাউন করার পর কোর্স সম্পর্কে আপনারা এখানে বিস্তারিত, এটা তো এইভাবে আসবে না, আমি যদি একটু রিলোড দিয়ে দেখাই, এই যে এরকমভাবে আসে। শো মোরে ক্লিক করলে আপনি বিস্তারিত জানতে পারবেন। আমি একটু আলোচনা করি, সেটা হচ্ছে যে আমি যখন কথা বলতেছি বা ভিডিওটা রেকর্ড করতেছি, আমরা এখন 3 নম্বর ব্যাচে অ্যাডমিশন নিচ্ছি, যেটা আমরা 10 জানুয়ারি 2025-এ শুরু করব। ওকে, কোর্সের সময়কাল 5 মাস। যেদিন থেকে ক্লাস শুরু হবে ওই দিন থেকে 5 মাস চলবে। আর ক্লাসের দিন হচ্ছে প্রতি শুক্রবার এবং শনিবার, 2 দিন। প্রতি সপ্তাহে শুক্রবার এবং শনিবার আপনাকে ক্লাস করতে হবে। ক্লাসের সময়টা হচ্ছে রাত 9টা থেকে 10টা 30 মিনিট পর্যন্ত। সর্বমোট ক্লাস হচ্ছে 40টি ক্লাস কমপ্লিট হলে দেন আপনাদের কোর্সটা কমপ্লিট হবে। এখানে বেশ কিছু ইনফরমেশন রয়েছে, এই জিনিসগুলো আপনারা নিজেরা একটু পড়ে নেবেন। এখন কোর্স কন্টেন্ট সম্পর্কে আসি, বা এই কোর্সে আসলে কাদের জয়েন করা উচিত, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। এখন ধরেন আপনি ওয়েবসাইট ডিজাইন করা শিখতে যাচ্ছেন, ওয়েবসাইট ডিজাইন করা শিখে দেন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আপনি ফ্রিল্যান্সিং করে আয় করতে চাচ্ছেন। এটা যদি আপনার উদ্দেশ্য হয় তাহলে এই কোর্সটি আপনার জন্য। এখন একটা ওয়েবসাইট যখন আমরা ডিজাইন করতে চাই, অনেকভাবে ডিজাইন করা যায়। তো এই কোর্সে আমরা যেটা ফোকাস করতেছি সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, যার কারণে কোর্সের নামই হচ্ছে কিন্তু ওয়ার্ডপ্রেস প্রো। আচ্ছা, আমাদের কোর্সের আগে অন্য একটি নামে ছিল প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট। তো এটা কনফিউশনের কিছু নেই, এটা আগে ছিল আমাদের, এখন নামটা আমরা চেঞ্জ ওয়ার্ডপ্রেস প্রো রেখেছি। এখন ওয়ার্ডপ্রেস নিয়ে যখন আপনি কাজ করতে যাবেন, এর পূর্বে থেকে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের কিছু বিষয় জানার প্রয়োজন হয়। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের বেশ কিছু বিষয় যদি আপনি না জানেন, তখন ওয়ার্ডপ্রেস নিয়েও সঠিকভাবে কাজ করা যায় না, প্রফেশনালি কাজ করা যায় না। অনেক প্রবলেম ফেস করবেন যখন আপনি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করতে যাবেন। তো এই জন্য আমরা এই কোর্সটা, যদিও নাম ওয়ার্ডপ্রেস প্রো, কিন্তু আমরা প্রথমে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের বেশ কিছু জিনিস কভার করব, বেশ কিছু টপিক আমরা দেখব। দেন হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব। দেন হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, মানে আপনি যাই শিখবেন সেগুলো কিভাবে আপনি মার্কেট প্লেসে কাজে লাগাবেন, এই বিষয়ে বিস্তারিত থাকবে। তো এই জিনিসগুলোই আপনারা কোর্স কন্টেন্টটা যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। কোর্স কন্টেন্টে যদি আপনি আসেন, এখানে 12টি মডিউল আপনারা দেখতে পাবেন। মডিউল 0তে এখানে হচ্ছে আপকামিং ক্লাস, কিভাবে ঝুম অ্যাপের মাধ্যমে আপনি লাইভ ক্লাসে অংশ নেবেন। যেহেতু আমরা ঝুম অ্যাপের মাধ্যমে ক্লাস নেই, তো এই ভিডিওটা দেখলে আপনি জেনে যাবেন। তো এই ভিডিওটা কখন দেখতে পারবেন? যখন আপনি কোর্সে অংশ নিয়ে নেবেন, কোর্সে যখন এনরোল করে ফেলবেন, দেন আপনি মূলত এই ভিডিওটা প্লে করে দেখতে পারবেন। এখন তো লক করা, এখানে দেখতেই পাচ্ছেন। আর এখানে মূলত হচ্ছে নিচে থাকে ক্লাস ওয়ান কখন শুরু হবে ওটা সম্পর্কে বিস্তারিত থাকে। এটা যখন আপনারা কোর্সে এনরোল করে ফেলবেন তখন এটা জেনে যাবেন আপনারা। ওকে, ক্লাস ওয়ান যখন শেষ হয়ে যাবে তখন ক্লাস 2 এর টাইম কাউন্টডাউন চলতে থাকে। ঠিক আছে, 2 নাম্বার ভিডিও থাকে এখানে। তো আপনি পরবর্তী ক্লাস আপনার কবে, এই জিনিসটা জানার জন্য সবসময় আপনাকে এখানে ক্লিক করে দেখতে হবে আর কি। তারপর হচ্ছে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, এই তিনটা হচ্ছে, আপনি যদি একজন ওয়েব ডিজাইনার বা ডেভেলপার আপনি হতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট এই তিনটা বিষয় জানতে হবে। এটা হচ্ছে কোর ফাউন্ডেশন ওয়েব ডেভেলপমেন্টে যদি আপনি কেরিয়ার গড়তে চান। দেন হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসে যে কোয়ারিটা ব্যবহার করা হয়, বিভিন্ন প্লাগইন যেহেতু ওয়ার্ডপ্রেসে রয়েছে, ওগুলোতে যে কোয়ারি ব্যবহার করা হয়, এই জন্য আমাদেরকে যে কোয়ারি সম্পর্কেও জানতে হবে। যে কোয়ারি শেখার পর দেন হচ্ছে আমরা ফিগমা টু HTML এই বিষয়টা নিয়ে আলোচনা করব। ফিগমা থেকে HTML কনভার্ট করা মানে হচ্ছে একটা ফুললি ফাংশনাল ওয়েবসাইট আপনি মূলত তৈরি করবেন আর কি। উপরের যে বিষয়গুলো শিখবেন ওগুলো ব্যবহার করে আপনি প্রজেক্ট তৈরি করবেন। দেন হচ্ছে বুটস্ট্র্যাপ হচ্ছে CSS এর একটি ফ্রেমওয়ার্ক, যার মাধ্যমে সহজে ওয়েবসাইট তৈরি করা যায়। আমরা এই বিষয়টাও দেখব। সাস হচ্ছে সিএসএস উইথ সুপার পাওয়ার। আপনি সিএসএস এ অনেক কাজ রয়েছে, করা যায় না, কিন্তু সাসের হেল্প নিয়ে আরো বেশি প্রফেশনালি কাজ করা যায়, আরো ফাস্ট কাজ করা যায়। ওকে, তো এই জন্য আমরা সাসটা সম্পর্কেও একটু দেখব। তাহলে এই যে মডিউল 1 থেকে মডিউল 7 পর্যন্ত যতটুকু আমি বললাম, এগুলো সবই কিন্তু ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের পার্ট। ওকে, তো এইটুকু প্রপারলি কমপ্লিট করার পর আর আমরা প্রজেক্ট বেস কাজ করি। আপনি যখন বুটস্ট্র্যাপ শিখবেন তখন বুটস্ট্র্যাপেরও আপনি একটি প্রজেক্ট আমাদের সাথে করবেন। ওকে, সাসেরও আমরা চেষ্টা করি একটা প্রজেক্ট দেখানোর জন্য। তো
আমরা যখন যেখানে প্রজেক্ট দরকার হয় ওখানে আমরা প্রজেক্ট নিব, ওটা নিয়ে আপনার চিন্তা না করলেও চলবে। আর তারপর হচ্ছে মডিউল 8, এইটুকু শেখার পর আপনি মূলত প্রিপেয়ার্ড হয়ে যাবেন ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করার জন্য। এখন আপনি ওয়ার্ডপ্রেসে যাই আমরা দেখাই না কেন আপনি বুঝতে পারবেন। তো মডিউল 8-এ আমরা ওয়ার্ডপ্রেসে বিগিনার টু অ্যাডভান্স তো যতগুলো ক্লাস নেওয়ার প্রয়োজন হয় আমরা নিব। প্রজেক্ট 2টা 3টা যে কয়টা আমাদের প্রয়োজন মনে করব আপনাদের শেখানোর জন্য আমরা নিব। যেহেতু টাইমটা লিমিটেড, 40টা ক্লাস, তো 40টা ক্লাস কিন্তু খুব বেশি না। তো ওই টাইমের ভিতরে আপনাদেরকে মার্কেট প্লেস অনুযায়ী প্রিপেয়ার করতে যে কয়টা প্রজেক্ট নেওয়া উচিত বা নেওয়া প্রয়োজন আমরা মনে করব ওই কয়টা আমরা করাবো। তারপর হচ্ছে মডিউল 9। এখন মডিউল 8 যখন আপনি কমপ্লিট করে ফেলবেন, যতগুলো ক্লাসই কমপ্লিট হোক না কেন, তো মডিউল 9-এ আপনারা ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্স যে মার্কেট প্লেসগুলো রয়েছে, ফাইবার রয়েছে, আপওয়ার্ক রয়েছে, এগুলোতে আপনারা চেষ্টা করবেন কাজ পাওয়ার জন্য। পাশাপাশি আপনাদের ক্লাস চলতে থাকবে। আর মার্কেট প্লেসে কীভাবে কী করতে হবে, অ্যাকাউন্ট কীভাবে করবেন, কীভাবে চেষ্টা করবেন, সব কিছু আমরা কোর্সে বিস্তারিত আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। তো আপনারা ওই অনুযায়ী চেষ্টা করবেন। 10 নম্বর মডিউল হচ্ছে পিএইচপি নিয়ে আপনারা মার্কেট প্লেসে ট্রাই করতে থাকবেন, পাশাপাশি পিএইচপিটাও শিখতে থাকবেন। দেন ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, আমরা এখানে একটা কাস্টম থিম তৈরি করে দেখব যে ওয়ার্ডপ্রেসের এখানে বিগিনার টু অ্যাডভান্সডে আমরা বিভিন্ন থিম অলরেডি ডেভেলপাররা তৈরি করে রাখছে। তো ওই সকল থিম কীভাবে ব্যবহার করতে হয় এই বিষয়গুলো সম্পর্কে জানবো। ওয়ার্ডপ্রেসে প্লাগইন খুবই পাওয়ারফুল, প্লাগইন দিয়ে অনেক ফিচার অ্যাড করা যায় সাইটে। তো ওই প্লাগইনগুলো কীভাবে ব্যবহার করতে হয় ওই বিষয়গুলো জানবো, কখন কোন প্লাগইন ব্যবহার করবেন, অনেকগুলো প্লাগইন সম্পর্কে আসলে মূলত আপনি জানতে পারবেন, থিম সম্পর্কেও জানতে পারবেন। এখন ওই থিমগুলো কীভাবে তৈরি করে, ওই কাস্টম একটা থিম আমরা এখানে তৈরি করব মডিউল 11-এ। এই তো কোর্স মডিউল এইটুকুই। কিন্তু আপনারা যদি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে কোনো কিছু দেখতে পারবেন না, কারণ হচ্ছে যখন ক্লাস নেওয়া হয়ে যাবে তখন হচ্ছে এখানে ক্লাসগুলো আসবে। তো আমি আপনাদেরকে আমাদের পূর্বের, এটা তো আমরা এখন 3 নাম্বার ব্যাচে অ্যাডমিশন নিচ্ছি, আমাদের পূর্বের ব্যাচের কোর্স কন্টেন্ট দেখাই, তাহলে আপনারা একটু আইডিয়া পাবেন। ওয়ার্ডপ্রেস ব্যাচ এটা কত নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। ওকে, আচ্ছা এই ব্যাচগুলো সম্পর্কে তো আমি এখানে সরাসরি চলে আসলাম। আপনারা কিভাবে দেখবেন যদি দেখতে চান, তাহলে যেটা করবেন আমাদের ওয়েবসাইট থেকে একদম নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে একটা লিঙ্ক পাবেন, কোর্সেস, এই যে দেখতে পাচ্ছেন। তো এইটাতে ভিজিট করলে মূলত হচ্ছে আপনারা এখানে আসবেন, এই যে coursefoundation.com/courses। এখানে আসার পর আপনি যদি স্ক্রল ডাউন করেন, এখানে আমাদের সবগুলো কোর্স সম্পর্কে জানতে পারবেন। তো এইখানে এই জায়গায় ওয়ার্ডপ্রেস প্রো, এটা 65 জন স্টুডেন্ট ছিল, এটা 1 নাম্বার ব্যাচ ছিল এটা, আর এটা হচ্ছে 2 নাম্বার পেজ। ঠিক আছে, তো এই যে এই 2 নাম্বার ব্যাচের তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কি। তো যেটা দেখানোর জন্য আসছি সেটা হচ্ছে যে এই যে ইন্ট্রোডাকশন, এখানে দেখতে পাচ্ছেন ইন্ট্রোডাকশন একটা ভিডিও রয়েছে মডিউল 1। মডিউল 2-তে হচ্ছে যে পার্ট 1 পার্ট 2, 1 ঘন্টা 14 মিনিটের মতো ক্লাস নেওয়া হয়েছে, 1 ঘন্টা 27 মিনিটের মতো ক্লাস নেওয়া হয়েছে। তো এইভাবে মূলত আমরা যখন ক্লাস কমপ্লিট হয়ে যায় তখন হচ্ছে আমরা এইভাবে একটা একটা করে ভিডিও অ্যাড করে দিই। তো আপনি লাইভ ক্লাসটা যে যখন করবেন পরবর্তীতে দেখবেন ওই ভিডিওটা কিন্তু আবার রেকর্ডেড ভিডিও, আপনি আমাদের ওয়েবসাইট থেকে অ্যাক্সেস করতে পারবেন, দেখতে পারবেন। এটা হচ্ছে 2 নাম্বার ব্যাচ। আর 1 নাম্বার ব্যাচ ছিল হচ্ছে এটা। এখানে স্টুডেন্টরা তো ওইরকমভাবে আপনারা চাইলে এখানে ভিজিট করে দেখতে পারেন, আর এই জায়গায় রিভিউ আছে, যাই হোক 2-1 জন শেয়ার করেছে রিভিউ কোর্স কমপ্লিট করার পরে আর কি। এখানে যদি আপনারা এই জায়গায় আসেন, এটা হচ্ছে 1 নাম্বার ব্যাচ, এখানেও 2 জনের রিভিউ দেখতে পাচ্ছি। আমরা আসলে ওইরকমভাবে রিভিউর কথা বলি না, তো এই জন্য সবাই শেয়ারও করে না, বাট ওদের ভালো লাগছে, মন চাইছে, এই জন্য শেয়ার করছে আর কি। যাই হোক, তারপরে এখানে কোর্স ইনফো এসে দেখে নিতে পারবেন 1 নাম্বার ব্যাচ, এই যে এখানে ইন্ট্রোডাকশন, দেন হচ্ছে HTML5 দেখে নেবেন এই জায়গায় যদি দেখতে চান আর কি। আপনি যদি কখনো এর পূর্বে আমার কোনো ভিডিও না দেখে থাকেন বা আমার সম্পর্কে যদি না জেনে থাকেন, তাহলে যেহেতু এই কোর্সের ইনস্ট্রাক্টর আমি ক্লাসগুলো নেব, তো আমার সম্পর্কে কিন্তু আপনার জানা উচিত, ঠিক আছে, বা আমরা কীরকম শিখাই এই বিষয়টা সম্পর্কে তো আইডিয়া থাকা উচিত। কারণ আইডিয়াটা আপনি কীভাবে নেবেন, ওয়ার্ডপ্রেস প্রো কোর্সে আপনি HTML তো শিখতেই হবে, HTML এর উপর ক্লাস আমরা নিব, ঠিক আছে। তো HTML এর উপরে অলরেডি কিন্তু আমরা একটা ফ্রি কোর্স লঞ্চ করেছি, পাবলিশ করেছি আমাদের ওয়েবসাইটে। তো এটা আপনি ট্রেনিং থেকে এই যে HTML স্ট্রাকচারিং দ্য ওয়েব এখানে আসলেই পেয়ে যাবেন। তো এই জায়গায় যদি আপনারা আসেন, এই ভিডিওটা দেখলে মূলত এই কোর্স সম্পর্কে আপনি বিস্তারিত জেনে যাবেন। HTML কোর্স এটা সবারই শেখা লাগে, আপনি ওয়েবসাইট তৈরি করা শিখতে চাচ্ছেন, সেটা হোক নিজের জন্য বা ক্লায়েন্টের জন্য, যেটাই হোক না কেন আপনাকে HTML শিখতে হবে। তাহলে আপনি এই কোর্সটা এনরোল করতে পারেন, এটা সম্পূর্ণ ফ্রিতে এনরোল করা যায়, কোনো টাকা লাগবে না। তো এখানে বেশ কিছু মডিউল রয়েছে, এই মডিউলটা যদি আপনি কমপ্লিট করেন, মডিউলগুলো কমপ্লিট মানে হচ্ছে এই কোর্সটা যদি আপনি কমপ্লিট করেন, তাহলে কিন্তু আপনি আমার সম্পর্কে জেনে যাচ্ছেন যে আমি কিভাবে শেখাই বা আমার শেখানোর যে ধরন এটা আপনার ভালো লাগে কিনা, আপনি বুঝতে পারেন কিনা।
এটা একটা বিষয় দেখে নেবেন। আর আমার সম্পর্কে এখানে বেশ কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে, নিচে যদি যান নাম তো দেখতেই পাচ্ছেন এই জায়গায়। আর হচ্ছে সাকসেসফুলি কমপ্লিটেড ওভার 950 প্রজেক্টস অন ফাইবার। তো ফাইবারে অলরেডি আমি 950টার উপরের প্রজেক্ট কমপ্লিট করেছি। তো আমার যে অভিজ্ঞতা আমি অর্জন করেছি ওই অভিজ্ঞতার আলোকেই কিন্তু এই কোর্সগুলো আমি তৈরি করেছি এখানে। ওকে, আমি আপনাদেরকে একটা ছোট্ট বিষয় দেখাই দিচ্ছি। এটা হচ্ছে আমার ফাইবারের একটি অর্ডার এখনও রানিং। আমি জাস্ট আপনাদেরকে দেখায় দিলাম এই জায়গায়। যদি আমি আপনাদেরকে অর্ডার হিস্ট্রিটা দেখাই, অলরেডি এখানে 971টার উপরে আমি অর্ডার কমপ্লিট করেছি ফাইবারে। ঠিক আছে, আমি ওখানে যদিও 950 লিখে দিয়েছি। আমার সম্পর্কে যে ইনফরমেশনগুলো ওয়েবসাইটে লেখা রয়েছে সেগুলো কতটুকু অ্যাকুরেট, ওই ইনফরমেশনটা জাস্ট আপনারা যাচাই করতে পারবেন। আর এছাড়াও যদি আপনি আমাদের স্টুডেন্ট সাকসেস পেজে চান, এখানে যদি ভিজিট করেন তাহলে আমাদের যে কোর্সগুলো রয়েছে এই কোর্সগুলো করে স্টুডেন্টরা উপকৃত হয়েছে কিনা, তো এই বিষয়গুলো আপনারা এই স্টুডেন্ট সাকসেস এই পেজে আসলেই কিন্তু বিস্তারিত দেখে নিতে পারবেন। বা কোর্স ইনস্ট্রাক্টর আমার সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান, আপনি টেস্টিমোনিয়ালস রয়েছে, এখানে ক্লিক করে আপনি টেস্টিমোনিয়ালসগুলো দেখতে পারেন। ওকে, আশা করি ইনফরমেশন আমাদের ওয়েবসাইটে দেওয়া রয়েছে, আপনি আপনার প্রয়োজন অনুযায়ী দেখে নিতে পারবেন, দেন আপনি একটা সিদ্ধান্ত নিতে পারবেন। আর একটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আমরা তো অলরেডি 2টা ব্যাচ কমপ্লিট করেছি। তো 2টা ব্যাচ যেহেতু কমপ্লিট করেছি, ওই 2টা ব্যাচ সম্পর্কে আপনাদেরকে একটু দেখাই, পাশাপাশি একটু সাপোর্টের ব্যাপারে কথা বলি যে আমরা স্টুডেন্টদেরকে সাপোর্ট কীভাবে দেই। ধরেন আপনি যখন ক্লাস করতেছেন তখন তো আপনার কোনো কিছু যদি বুঝতে না পারেন আপনি ইনস্ট্যান্ট কোয়েশ্চেন করতে পারতেছেন, এটা একটা সুবিধা আছে লাইভ কোর্সে। এখন যদি এরকম হয় বাসায় যখন প্র্যাকটিস করতেছেন তখন প্রবলেম ফেস করতেছেন, দেন আপনি সাপোর্টটা কীভাবে নেবেন? তো ওই সাপোর্টটা আমরা দিয়ে থাকি হচ্ছে ফেসবুক প্রাইভেট গ্রুপের মাধ্যমে। প্রত্যেকটা ব্যাচেরই লাইভ ব্যাচের আলাদা আলাদা গ্রুপ থাকে। যেমন হচ্ছে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ব্যাচের গ্রুপ, আর এইটা হচ্ছে আমাদের 2 নাম্বার ব্যাচের গ্রুপ। ওকে, তো মূলত আমরা স্টুডেন্টদেরকে 1 বছর সাপোর্ট দিয়ে থাকি, বলে থাকি আপনি 1 বছরের বেশি পরবর্তীতে যদি সাপোর্ট পান সেটা বোনাস হিসেবে পাবেন, কিন্তু আপনি 1 বছর পাবেন, এইটা আমরা দিব ইনশাল্লাহ। তো এখানে 1 নাম্বার ব্যাচ বলেন 2 নাম্বার ব্যাচ বলেন, এখানে এখনও মাঝে মাঝে স্টুডেন্টরা পোস্ট করে বিভিন্ন বিষয়ে জানার জন্য। 1 বছর অলরেডি ওদের কমপ্লিট হয়ে গিয়েছে। লাইভ ব্যাচ আমরা খুব কম নেই, যেমন এই 2টা ব্যাচ অনেক আগে আমি নিয়েছিলাম। তো আমি এই পেজটাতে একটু স্ক্রল ডাউন করে আপনাদেরকে দেখাই। যেমন হচ্ছে এখানে একজন উনি অলরেডি কাজ করতেছে, উনি আবার কাউকে হায়ার করার জন্য পোস্ট করেছে। ওকে, যাই হোক, সে 1 বছর ধরে অলরেডি কাজ করতেছে। এই তো, তারপর যেমন সাইফুল ইসলাম ভাইয়া একজন পোস্ট করছে, অলরেডি বেশি রিসেন্ট পোস্ট করেছে নভেম্বর 16 তারিখে। উনি আমার একটু প্রশংসা করেছেন। আর হচ্ছে উনি বর্তমানে সফটওয়্যার কোম্পানিতে রয়েছে, সফটওয়্যার কোম্পানিতে ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে জব করতেছে, খুবই ভালো ভালো অবস্থানে রয়েছে। আমরা যারা একটু স্ক্রল ডাউন করেছি, এখানে যখন স্টুডেন্টরা এই যে পোস্ট করে গিগ পাবলিশ করেছে 7 দিন আগে, যাই হোক সে কিছু ইনফরমেশন জানতে চাচ্ছে, তো আমরা তাকে বলছি যে লিঙ্ক শেয়ার করার জন্য। তো এইভাবে মূলত আমরা সাপোর্ট দিই, পোস্ট করে স্টুডেন্টরা এখানে, দেন হচ্ছে ওখানে আমরা রেসপন্স করি। এবং সেটা আমরা কিন্তু বলি না যে আমরা ইনস্ট্যান্ট রেসপন্স করব, আমার স্টুডেন্টরা পোস্ট করে থাকে, দেন আমরা 24 আওয়ার্সের ভিতরে রেসপন্স করি। যেহেতু আমিও বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকি, ইনস্ট্যান্ট সাপোর্ট দেওয়াটা আমাদের পক্ষে সম্ভব না। আপনি আপনার মতো করে পোস্ট করবেন, দেন আমরা আমাদের মতো করে 24 ঘন্টার ভিতরে চেক করে ওটার রেসপন্স ইনবক্স না, এখানে কমেন্টে আমরা দিয়ে দিই। তো এই জায়গায় এমডি আবু শহীদ রানা ভাইয়া, তো উনিও কাজ করতে দেখতে পাচ্ছেন আপওয়ার্কে, $60 একটি কাজ। ওকে, আচ্ছা, এখানে একটা ব্যাপার দেখায় আপনাদেরকে, উনি কিন্তু এপ্রিলে এই পোস্টটা করছে যে আলহামদুলিল্লাহ সে কাজ পাইছে বা করছে। তো এখন আমরা যদি স্ক্রল ডাউন করি, সে কিন্তু এই জায়গায় দেখেন ফেব্রুয়ারি কিন্তু সে চেষ্টা করতেছে। ঠিক আছে, এখন যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে স্টুডেন্টরা খুব অল্পতেই ট্রাই করে হতাশ হয়ে যায়। হ্যাঁ, ধরেন 1 মাস ট্রাই করলো মার্কেট প্লেসে, দেন কাজ পাচ্ছে না, হতাশ হয়ে যায় যে কাজ তো পাচ্ছি না, মনে হয় করতে পারবো না। তো এখন দেখেন সে ফেব্রুয়ারি থেকে এপ্রিল, কোর্স আরও আগে শেষ হয়েছে, ফেব্রুয়ারিতে না আরও আগেই শেষ হয়েছে। তো বেশ সময় কিন্তু লেগেছে তার হয়তো বা মাঝখানে, একদম কোর্স শেষ হওয়ার সাথে সাথেই যে কাজ পেয়েছে ব্যাপারটা কিন্তু এরকম না। তো 5 মাসের কোর্স, দেখা গেছে যে আপনার আরও 2-3 মাস সময় লেগে যেতে পারে কাজ পেতে, ওটা কিন্তু ধৈর্য ধরে আপনাকে ট্রাই করে যেতে হবে। তো চেষ্টা না করলে কিন্তু হবে না। আপনারা এখানে দেখতে পেয়েছেন, এটা হচ্ছে 1 নাম্বার পেজের ব্যাপারে। 2 নাম্বার পেজে যদি আমরা একটু স্ক্রল ডাউন করি, এই জায়গায় যে স্টুডেন্টরা এখানে পোস্ট করতেছে আমরা সাপোর্ট দিচ্ছি যেভাবে প্রয়োজন। ওকে, এই পেজেও কাজ পেয়েছি যে তানবীর ভাইয়া, আলহামদুলিল্লাহ। যাই হোক, তো এইভাবে আপনারা সাপোর্টের ব্যাপারে আশা করি আইডিয়া পেয়েছেন যে কীভাবে আমরা সাপোর্ট দিই। এইভাবেই সাপোর্ট দিই আমরা। প্রি রেকর্ডেড কোর্সেও সেম একইভাবে সাপোর্ট দিই। ইভেন আমাদের যত কোর্স রয়েছে, আমরা এখন পর্যন্ত যত কোর্স নিয়েছি সকল সাপোর্ট সিস্টেম সেম, প্রত্যেকটা ব্যাচের
আলাদা গ্রুপ থাকে, ওই গ্রুপে স্টুডেন্টরা পোস্ট করে, দেন আমরা 24 আওয়ার্সের ভিতরে রেসপন্স করি, সবার 1 বছর সাপোর্ট সিস্টেম। তো সেম জিনিস, তো এইভাবে স্টুডেন্টরা ভালো করতেছে। তো আপনি যদি আমাদের ইনস্ট্রাকশন ফলো করেন, আপনারও ভালো করার সম্ভাবনা থাকবে। একটা ব্যাপার আপনাদেরকে বলি, সবাই কিন্তু কোর্সে জয়েন করলে যে কাজ পেয়ে যায়, কোর্স কমপ্লিট করতে পারে সম্পূর্ণ, ব্যাপারটা কিন্তু এরকমও না। যেমন এখানে আপনাদেরকে এই যে একটু আগে যে আমি দেখাইলাম না, এই গ্রুপেই আমি কমেন্ট আগে দেখেছিলাম, মনে পড়লো বলেছি। এই যে দেখেন সাইফুল ভাই উনি কাজ করতেছে, কিন্তু এখানে কিন্তু আরেকজন রয়েছে, সে বলতেছে হারিয়ে গেছি। তার মানে সে তার যে কাঙ্ক্ষিত লক্ষ্য ছিল সেই লক্ষ্যে কিন্তু পৌঁছাতে পারে নাই। ওকে, এখন যে কারণেই হোক না কেন, অনেক ধরনের প্রবলেম মানুষের লাইফে চলে আসে, দেখা গেছে যে কন্টিনিউ করতে পারে না, বা হতাশা চলে আসে, নিজেকে পুশ করতে পারে না। তো সব বিষয়গুলোই আপনাকে মাথায় রাখতে হবে কোর্সে এনরোল করার পূর্বে, ঠিক আছে? খালি ডলার বা টাকা অনেক ইনকাম করা যায় ফ্রিল্যান্সিং করে, তো এই সকল চিন্তা করলে কিন্তু হবে না। আপনি একটা কোর্সে অংশ নেবেন, আপনাকে 40টা ক্লাস কমপ্লিট করতে হবে, সপ্তাহে 2টা করে ক্লাস করতে হবে, এবং পাশাপাশি সবগুলো যেই কাজগুলো আমরা দিব ওগুলো প্র্যাকটিস করে শেষ করতে হবে, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট যদি আমরা দিই, ওই অ্যাসাইনমেন্টগুলো করে জমা দিতে হবে। তো দেন হচ্ছে মার্কেট প্লেসে যখন যাবেন, মার্কেট প্লেসে আপনাকে নিয়মিত চেষ্টা করতে হবে। তো সবগুলো কাজ যখন আপনি সুন্দরভাবে করে যাবেন, দেন কিন্তু একটা রেজাল্ট আসার সম্ভাবনা থাকবে। এমনিতেই কিন্তু রেজাল্ট চলে আসবে না। আর স্টুডেন্টরা ঝরে যাওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে স্টুডেন্টরা প্র্যাকটিস করে না। ধরেন আপনি 1টা বা 2টা ক্লাস করলেন, চিন্তা করলেন যে 1টা 2টা ক্লাস তো হইলো, আমি কিছুদিন পর থেকে প্র্যাকটিস করব। বা ধরেন ক্লাস জমা হয়ে যাচ্ছে, 5টা ক্লাস চলে গেল, আপনি 2টা ক্লাস প্র্যাকটিস করলেন, 3টা ক্লাস প্র্যাকটিস করলেন না। তখন যেটা হয়, ওগুলো আর কভার করা যায় না। তো রেগুলারলি প্র্যাকটিস করতে হয়। তো যখনই স্টুডেন্টরা ক্লাস জমায়ে ফেলে, প্র্যাকটিস করে না, দেন ছড়ে যায়, ভালো লাগে না। কারণ হচ্ছে একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাস রিলেটেড। আপনি যদি একটা ক্লাস প্র্যাকটিস না করেন, পরবর্তী ক্লাসে আপনার বুঝতে অসুবিধা হবে। তো বুঝতে যখন অসুবিধা হবে, তখন স্বাভাবিকভাবেই তো আপনার ভালো লাগবে না। আমাদের পূর্বের ব্যাচের যারা ছিল, তারা কিন্তু রেকর্ডেড যে ভিডিওগুলো এখন অ্যাক্সেস করতে পারে, এগুলো সবই রয়েছে আমাদের ওয়েবসাইটে। স্টুডেন্টরা যে কোনো সময় তারা তাদের অ্যাকাউন্টে লগ ইন করে দেন এগুলো দেখতে পারে, ঠিক আছে? আপনারাও দেখতে পারবেন। এখন আপনাদের সাথে একটু আমাদের প্রি রেকর্ডেড এবং লাইভ 2টা কোর্সের মাঝে পার্থক্য কি, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। যেহেতু আমাদের প্রি রেকর্ডেড কোর্স রয়েছে, এখন আপনি সিদ্ধান্ত নিতে কনফিউশনে পড়তে পারেন যে প্রি রেকর্ডেড কোর্সে জয়েন করব নাকি লাইভ কোর্সে জয়েন করব। তো লাইভ কোর্সে যেটা সুবিধা, সেটা হচ্ছে যে এখানে প্রতি সপ্তাহে 2টা করে ক্লাস করতে হবে। তো এটা আপনার মাথায় একটা টেনশন থাকবে যে আমাকে ক্লাসে অ্যাটেন্ড করতে হবে, যেহেতু আমি টাকা খরচ করে জয়েন করছি। আর হচ্ছে যখন ক্লাস করানো হয়, তখন হচ্ছে ইনস্ট্যান্ট কোশ্চেন করা যায়, এটা একটা সুবিধা। তাহলে আমি 2টা সুবিধার কথা অলরেডি বলছি। কিন্তু প্রি রেকর্ডেড কোর্সে যখন জয়েন করবেন, তখনও কিন্তু এখানে কিন্তু কোনো সাপ্তাহিক ক্লাস নাই। আমাদের প্রি রেকর্ডেড কোর্সে অলরেডি 76 ঘন্টার উপরে কোর্সের ভিডিও রেকর্ড করে এখানে আপলোড করা রয়েছে, আপনি অ্যাক্সেস করতে পারবেন, যে কোনো ভিডিও আপনি অ্যাক্সেস করতে পারবেন। এখন কেউ কিন্তু বলে দিবে না যে আপনি ক্লাস করেন, প্র্যাকটিস করেন, ঠিক আছে? ভিডিওটা দেখেন, ভিডিওটা প্লে করে প্র্যাকটিস করেন, এটা কিন্তু কেউ বলে দিবে না। বলে দিবে না। তাহলে আপনাকে নিজ দায়িত্বে কিন্তু আমাদের ওয়েবসাইটে লগ ইন করতে হবে। লগ ইন করে দেন একটা একটা করে মডিউল সুন্দর করে আপনাকে শেষ করতে হবে। যদি আপনি কোথাও প্রবলেম ফেস করেন, সাপোর্ট গ্রুপ রয়েছে, এই কোর্সের আলাদা সাপোর্ট গ্রুপ রয়েছে, ওই গ্রুপে আপনি পোস্ট করে হেল্প নেবেন, ঠিক না? কিন্তু আপনাকে কিন্তু নিজে থেকে, যেহেতু সাপ্তাহিক কোনো লাইভ ক্লাস হচ্ছে না, তাহলে নিজে থেকে কিন্তু আপনাকে একটার পর একটা মডিউল কমপ্লিট করতে হবে, ঠিক আছে? আর প্রি রেকর্ডেড কোর্সের সুবিধা যেটা, সেটা হচ্ছে যে কোনো সময় যখন তখন আপনি ভিডিও দেখতে পারবেন। যেমন আপনার লাইভ কোর্সের ক্ষেত্রে কী হয়, আপনাকে 5 মাস কন্টিনিউ ক্লাস করতে হবে, দেন হচ্ছে আপনি অনেক কিছু আপনি শিখলেন। এখন ধরেন আপনি একটা ক্লাস আমরা নিলাম, ক্লাস 1 ধরেন, আমরা 2 ঘন্টার একটা ক্লাস, 1 ঘন্টা 30 মিনিটের একটা ক্লাস নিলাম। এখন ওটা ধরেন আপনি 2 দিনে প্র্যাকটিস করে ফেললেন, 3 দিন, বাকি 3 দিন বা 4 দিন, সপ্তাহে যে কদিন থাকে ওয়েট করতে হবে পরবর্তী ক্লাসের জন্য। কিন্তু প্রি রেকর্ডেড কোর্সে যদি যান, তাহলে কিন্তু এই সমস্যাটা নাই। কারণ আপনি যত বেশি সময় দিবেন, তত বেশি আপনি মূলত একটার পর একটা মডিউল আপনি শেষ করতে পারবেন। আর প্রি রেকর্ডেড কোর্সের আরেকটা সুবিধা হচ্ছে, এখানে কোর্সের ভিডিওর পরিমাণ একটু বেশি, প্লাস হচ্ছে আমরা একটু ব্রিফলি এক্সপ্লেন করতে পারি, যেহেতু এখানে কোনো সময় লিমিট নাই। আমরা আমাদের মতো করে যত সময় একটা টপিক বোঝানোর জন্য যত সময় দরকার হয়, আমরা চাইলে বোঝাতে পারি, ব্রিফলি আমরা বলতে পারি, ঠিক আছে? কারণ এখানে তো কোনো আর লিমিট নেই, ঠিক না? যখন ধরেন আমরা চিন্তা করতেছি যে বুটস্ট্র্যাপ 5 এখানে একটা প্রজেক্ট অ্যাড করা দরকার, আমরা প্রজেক্ট অ্যাড করে দিতে পারি। প্রজেক্ট তৈরি করার জন্য যত ঘন্টা সময় লাগুক না কেন, ওটা কোনো ম্যাটার করে না। কোয়ালিটি বেস্ট রাখার জন্য যতক্ষণ দরকার ততক্ষণ আমরা রেকর্ড করব, ওকে? কিন্তু লাইভ কোর্সের ক্ষেত্রে কিন্তু আমাদের সময়টা কিন্তু লিমিটেড, ঠিক আছে? আমাদেরকে মাথায় রাখতে হবে এখানে 40টা ক্লাস, 1.5 ঘন্টা করে সময়, ওই সময়ের ভিতরে আপনাকে প্রিপেয়ার করব আমরা,
ঠিক আছে। তো সেক্ষেত্রে প্রি রেকর্ডেড কোর্সে যত ব্রিফলি আমরা কভার করতে পারি এতটা ব্রিফলি আসলে কভার করা সম্ভব হয় না। আমি একদম অনেস্টলি বলতেছি, সম্ভব হয় না, কিছুটা কম বেশি হয়। যেমন আপনি দেখেন এখানে হচ্ছে 40টা ক্লাস, তো 40টা ক্লাসে 40 ঘন্টা সাথে আরও 20 ঘন্টা ধরেন 60 ঘন্টা, যেহেতু 1.5 ঘন্টা করে, তো 60 ঘন্টা ক্লাসের ডিউরেশন। আর এইখানে টোটাল ডিউরেশনই হচ্ছে 60 ঘন্টা। আর এখানে আপনি প্রি রেকর্ডেড কোর্সে অলরেডি 76 ঘন্টার ভিডিও আছে। এখন 76 ঘন্টার ভিডিও কি 60 ঘন্টায় কমপ্লিট করা সম্ভব? 60 ঘন্টাও তো 60 ঘন্টা ক্লাস নেওয়া যাবে না, কারণ আপনাদের কোয়েশ্চেন থাকবে, ছোটোখাটো আরও বিষয় থাকবে। ওকে, তার মানে হচ্ছে আমাদের কিছু কিছু জিনিস হয়তো আমরা খুব ব্রিফলি যেতে পারি না লাইভ কোর্সে, তবে যতটুকু আমরা দেখাবো আপনি এইটুকু নিজেই বুঝতে পারবেন যে যতটুকু দেখাবো এইটুকুর উপরেই মার্কেট প্লেসে আমাদের স্টুডেন্টরা কাজ করতেছে। আপনারা যদি ভালো করে ট্রাই করেন আপনারাও হয়তো বা করতে পারবেন। তবে আমরা এতটুকু এনশিওর করবো যে আপনি যেই কাজগুলো আমাদের কাছ থেকে শিখবেন এগুলো অলরেডি মার্কেট প্লেসে স্টুডেন্টরা করে ব্যবহার করে আয় করতেছে। ঠিক আছে, এইটা আমরা আপনাদেরকে খুব ভালো করে দেখিয়ে দিব। যখন ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্স মার্কেট প্লেসে আপনারা যাবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনি যা শিখছেন আমাদের কাছ থেকে এগুলো ব্যবহার করে মানুষজন অলরেডি আয় করতেছে। প্রি রেকর্ডেড কোর্সে আমরা ভিডিও আপডেট করি। যখন ভিডিও আপডেট করার প্রয়োজন হয়, ধরেন কোনো একটা মডিউলে অনেক আগে ভিডিও রেকর্ড করে আপলোড করছে, এখন চেঞ্জ করার প্রয়োজন, কারণ মেজর যখন পরিবর্তন আসে তখন আমরা ভিডিও পরিবর্তন করার চেষ্টা করি। আর মাইনর ছোটোখাটো ইস্যু, ছোটোখাটো পরিবর্তন চলতেই থাকে অনলাইনে, তো ছোটোখাটো পরিবর্তনের জন্য গ্রুপ রয়েছে, গ্রুপে পোস্ট করলে গ্রুপ থেকেই সলিউশন নেওয়া যায়। তবে মেজর পরিবর্তন হলে আমরা খুব রিসেন্টলি HTML স্ট্রাকচারিং দ্য ওয়েব এই পার্টটা পুরোপুরি নতুন রেকর্ড করে পাবলিশ করে দিয়েছি। ওকে, এরকম বাকিগুলো আমরা যখন প্রয়োজন মনে করব আমরা আপডেট করে দিব। আর লাইভ কোর্সের ক্ষেত্রে এখানে আরেকটা ব্যাপার বলে দিই, আপনি কিন্তু কোর্সে যখন জয়েন করবেন আপনি একদম ফ্রেশ 100% আপডেটেড জিনিসপত্রগুলো দেখবেন, ঠিক না? এখানে তো আর কোনো ব্যাকডেটেড কোনো কিছু নাই, যেহেতু লাইভ কোর্স। কিন্তু আপনি 5 মাসের কোর্স কমপ্লিট হয়ে গেল, আপনার কাছে তো অ্যাক্সেস থাকবে। এখন আপনি ধরেন 6 মাস বা 1 বছর পর আপনি আমাদের ওয়েবসাইটে লগ ইন করে এই ভিডিওগুলো দেখতেছেন, তখন কিন্তু ছোটোখাটো ইস্যু আপনি ফেস করতে পারেন। ঠিক আছে, তো এই জন্য আমি রিকমেন্ড করবো আপনাদেরকে, কেউ যদি আপনারা লাইভ কোর্সে জয়েন করেন অবশ্যই যখন আমি ক্লাস দিব তখনই আপনি ট্রাই করবেন ক্লাসগুলো কমপ্লিট করে ফেলার জন্য। পরবর্তীতে করবেন, 6 মাস পরে করবেন, 1 বছর পরে করবেন, লাইভ কোর্সে অংশ নেওয়ার পরে যদি এরকম চিন্তা করেন তাহলে কিন্তু খুব বেশি সম্ভাবনা থাকবে যে আপনি কোর্সটি কমপ্লিট করতে পারবেন না। ওকে, তো এই জন্য ওভারঅল যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম সবগুলো বিষয়ই আপনারা নিজেরা বিবেচনা করবেন, বিবেচনা করে দেন আপনার জন্য যেটা বেস্ট মনে হয় ওই কোর্সে আপনি জয়েন করবেন। প্রি রেকর্ডেড বলি, লাইভ বলি, কোয়ালিটি সব জায়গায় আমরা সর্বোচ্চ কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি। আপনার জন্য যেটা বেস্ট ওই অনুযায়ী আপনি চুজ করবেন। এখন হচ্ছে আমরা জানবো যে আপনি কোর্সে এনরোল করবেন কিভাবে। ঠিক আছে, কোর্সে এনরোল করার জন্য প্রথমে আপনাকে সাইন আপ করতে হবে। আমাদের ওয়েবসাইটে সাইন আপের অপশন তো দেখতে পাচ্ছেন, স্টুডেন্ট রেজিস্ট্রেশন, এখানে সব কিছু ফিল আপ করে একটা অ্যাকাউন্ট করে ফেলবেন। যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে তো আর কোনো সমস্যা নেই, যে রেজিস্টার অপশন রয়েছে। যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে লগ ইন করবেন। ঠিক আছে, যেমন আমি একটা অ্যাকাউন্ট দিয়ে একটু লগ ইন করি। এখানে আমি ইউজারনেম পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতেছি। অলরেডি লগ ইন হয়ে গিয়েছে। দেন হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই জায়গায় যে ব্যাচে খেয়াল রাখবেন, আপনার ব্যাচ নাম্বার কিন্তু খেয়াল রাখবেন। হ্যাঁ, এখানে ব্যাচ 3, এটা তো আমি যখন রেকর্ড করতেছি ব্যাচ 3, তো আপনি যদি ইন ফিউচার দেখেন তখন ব্যাচ 4, ব্যাচ 5, ব্যাচ 6 আরও অনেক ব্যাচ আসতে পারে। তো সেক্ষেত্রে আপনার ব্যাচ নাম্বার, যে কোর্সটাতে আপনি এনরোল করবেন সেটা আপনি সঠিক ব্যাচে আপনি এনরোল করতেছেন কিনা, ঠিক আছে, কখন টাইম শুরু হবে খুব ভালো করে দেখে তারপর আপনি অংশ নেবেন। ঠিক আছে, প্রি রেকর্ডেড কোর্সে যদি জয়েন করতে চান তাহলে প্রি রেকর্ডেড কোর্সের পেজে যাবেন, লাইভ হলে লাইভের পেজে আসবেন। ওকে, তো এখন হচ্ছে অ্যাড টু কার্ট, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমি তো লগ ইন করাই, একবার রিলোড দিতে হবে। রিলোড, এই যে ড্যাশবোর্ড আসছে, তার মানে লগ ইন করেছে অলরেডি। দেন অ্যাড টু কার্টে ক্লিক করবেন। তো অ্যাড টু কার্টে ক্লিক করলে দেন হচ্ছে আপনারা চেকআউট পেজে সরাসরি চলে যাবেন। লগ ইন করা আছে তো সরাসরি চেকআউট পেজে চলে যাবেন। তো এখানে আসার পর দেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কুপন কোড অ্যাপ্লাই হয়েছে। তো আমি যখন কথা বলতেছি এই মুহূর্তে ডিসকাউন্ট রয়েছে, এই কারণে কুপন কোড অ্যাপ্লাই হয়েছে। তো যদি আপনারা দেখেন যে কোনো কুপন কোড নেই, অ্যাপ্লাই না হয়, তাহলে ওই অনুযায়ী প্রাইস আসবে। ঠিক আছে, তো প্রাইসের ব্যাপারটা আমি আর মুখে বলতেছি না। হ্যাঁ, আপনারা ওয়েবসাইটে তো প্রাইস দেখলেন কত টাকা, দেন কোনো কুপন যদি অ্যাপ্লাই হয় ওই অনুযায়ী আপনি ডিসকাউন্ট পাবেন। আর যদি কোনো কুপন অ্যাপ্লাই না হয় তাহলে বুঝবেন যে কোনো ডিসকাউন্ট নেই। ঠিক আছে, তাহলে রেগুলার যে প্রাইস থাকবে ওই প্রাইসেই আপনাকে এনরোল করতে হবে। তো প্রাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে।
তারপর হচ্ছে ওভারঅল সব ইনফরমেশন এখানে ফিল আপ করবেন, বাম দিকে ইনফরমেশন ফিল আপ করে দেন হচ্ছে যে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য ওয়েবসাইট টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি, রিফান্ড পলিসি, এগুলো একটু দেখে নেবেন। ঠিক আছে, আপনারা নিজেরা ক্লিক করে দেখে নেবেন। দেন হচ্ছে প্লেস অর্ডার, বা এখানেও রয়েছে যে সাম ইউজফুল লিঙ্কসে রিফান্ড টার্মস অ্যান্ড কন্ডিশন সবগুলো বিষয় রয়েছে, দেখে নিতে পারেন। দেন হচ্ছে প্লেস অর্ডার, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেন হচ্ছে আপনারা পেমেন্ট করার অপশন পাবেন। তো ভিসা, মাস্টার কার্ড, তারপর আমেরিকান এক্সপ্রেস, আধার কার্ড, ডিবিপিএল, নেক্সাস, মোবাইল ব্যাংকিং, বিকাশ, রকেট, নগদ, সেলফিন, নেট ব্যাংকিং থেকে সিটি টাচ, আরও অনেক রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। তো যার যেই অপশন পছন্দ হয় ওই অনুযায়ী আপনি পেমেন্ট করবেন। বিকাশ দিয়ে যদি করতে চান মোবাইল ব্যাংকিং থেকে বিকাশ এখানে সিলেক্ট করবেন, দেন বিকাশের নাম্বার দিতে হবে, যে কোনো একটা বিকাশ নাম্বার, আপনার বিকাশ নাম্বার দিবেন, কনফার্ম করবেন। তারপর হচ্ছে এই জায়গায় বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। আচ্ছা, বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, যেটা আমার এখানে এই নাম্বারে আসলে কোনো বিকাশ অ্যাকাউন্ট নাই, এই জন্য দেখতে পাচ্ছেন দ্য ইনপুট ওয়ালেট ইজ নট এলিজিবল এলাকাটা আসছে। তো আপনি এবার বিকাশ অ্যাকাউন্ট দিয়ে কনফার্ম করবেন, দেন হচ্ছে ওটিপি যাবে, পিন দেওয়া লাগতে পারে। তো এই পিন কিন্তু আপনি বিকাশে দিচ্ছেন, আমাদেরকে দিচ্ছেন না। এই যে payment.bikash.com, বিকাশের অফিসিয়াল ওয়েবসাইটে আপনি আসেন, দেন বিকাশে যখন পেমেন্ট হয়ে যাবে তারা রিডাইরেক্ট করে আমাদের এখানে আপনাকে পাঠিয়ে দিবে। ঠিক আছে, তো পেমেন্ট কনফার্ম হওয়ার সাথে সাথেই মূলত হচ্ছে আপনি দেখায় আপনাদেরকে এই যে ট্রেনিং থেকে লাইভ কোর্স, আপনি ড্যাশবোর্ডে আসলে মূলত দেখতে পারবেন। ঠিক আছে, ড্যাশবোর্ডে আসলে এই যে এখানে যদি আমরা আসি, এখান থেকে এনরোল কোর্সে আপনি দেখতে পারবেন আপনার কোর্সটা। ঠিক আছে, এখন এটা অন্য একটা কোর্স এনরোল করা রয়েছে। তো এখানে যদি ধরেন এটাই আপনার লাইভ কোর্স, এখানে আসার পর দেন এই জায়গায় স্টার্ট লার্নিং এর অপশন পাবেন। আবার যদি আপনি স্ক্রল ডাউন করেন, লগ ইন করার পর এখানে মডিউলগুলোর টাইটেলে ক্লিক করলেও ভিডিও প্লে হবে। ঠিক আছে, তো আপনার ভিডিও দেখে নেবেন, মডিউল 0 ভিডিওটা দেখে নেবেন, কারণ হচ্ছে ওখানে তো বলা রয়েছে কীভাবে ক্লাস করবেন, ওটা একটু দেখে নেবেন। আর সার্টিফিকেট, আপনি ডিজিটাল সার্টিফিকেট অনলাইনে ডাউনলোড করতে পারবেন সকল লেসন কমপ্লিট হওয়ার পরে। ওখানে একটা বাটন থাকবে কমপ্লিট কোর্স, ওখানে ক্লিক করলে দেন ডিজিটাল সার্টিফিকেট আপনি ডাউনলোড করতে পারবেন। এই তো আবার ভিউ কার্ড পেজ দেখাচ্ছে। তো এখানে কোনো কারণে যদি পেমেন্টে এখানে সমস্যা হয়, তাহলে আমি ক্লোজ করে দিলাম বা ক্যান্সেল করে দিতে যাচ্ছি, তো আপনারা কার্ডটা আবার চেক করে নিতে পারবেন। ঠিক আছে, তো যে এখানে ক্লিক করলে হবে, এখান থেকে ভিউ কার্ড, চেক আউট দুটোই অপশন রয়েছে। তো এখানে দেখে নেবেন কুপন এখানে ম্যানুয়ালি অ্যাপ্লাই করা যায়। নর্মালি আমরা কুপন দিলে ওই কুপন অটোমেটিকলি অ্যাপ্লাই হয়, কোনো কারণে যদি না হয় আপনি ম্যানুয়ালি এখানে কুপন দিয়ে অ্যাপ্লাই করে দেন দেখবেন যে ডিসকাউন্ট আপনি পাচ্ছেন কিনা। ওকে, আর যদি ওভারঅল আমি যে ইনফরমেশন আমি চেষ্টা করেছি একটু ব্রিফলি বিস্তারিতভাবে আপনার সাথে শেয়ার করার জন্য, তারপরে যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে কন্ট্যাক্ট পেজ রয়েছে, ওখানে আমাদের সাথে যোগাযোগ করার জন্য ইনফরমেশন পাবেন, ফোন নাম্বার পাবেন। আমাদের ফেসবুক পেজ রয়েছে, যেখানে ফেসবুক পেজে ক্লিক করে আপনি মেসেজে ক্লিক করলে মেসেজ করতে পারবেন। তো যোগাযোগের এই ফোন নাম্বার অথবা হচ্ছে মেসেজ দুইটাই রিকমেন্ড করি, যে কোনো একটা মাধ্যমে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব সঠিক ইনফরমেশন দিয়ে আপনাদেরকে হেল্প করার জন্য। তো এই ভিডিওটি এই পর্যন্তই, নেক্সট অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংক ইউ।